আমার মনে হয় যে সিনেমা আসলে আরও অনেক হওয়া দরকার। আসলে ৫-৬টা বা ১০টা সিনেমা দিয়ে তো আসলে ইন্ডাস্ট্রি হয় না। এখন আজকে আমি আসছি বলরত এক্সপ্রেস দেখতে, যেটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ আমরা পড়েছি, সেটার সাথে কতখানি সিনেমাতে আর কি সামঞ্জস্য থাকতে সেটা দেখতে, এবং পুরো ঘটনাটা আমার কাছে খুব পছন্দের। না, তেমন ওনার সিনেমা আমার দেখা হয় না। বেশ কয়েকটা গত বছর বা গত 2 বছর থেকে বেশ কয়েকটা ওনার সিনেমা আসছেন। আমি তাণ্ডব দেখেছি ওনার। আর আপাতত মানে কিছুক্ষণের ওই বনলতা এক্সপ্রেস, তারপরে দম, এই দুটো দেখার ইচ্ছা আছে। তারপরে সময় পেলে আমি ইনশাল্লাহ সবগুলোই কভার করবো, ইচ্ছা আছে। আমার আসলে অনেকগুলো দেখারই প্ল্যান আছে। এর মধ্যে প্রিন্স, দম, বনলতা এক্সপ্রেস দেখার প্ল্যান আছে। তো আজকে বনলতাটাই দেখব। আমার মনে হয় যে সিনেমা আসলে আরও অনেক হওয়া দরকার। আসলে ৫-৬টা বা 10টা সিনেমা দিয়ে তো আসলে ইন্ডাস্ট্রি হয় না। তো মিনিমাম 100 সিনেমা হলে বছরে বা 150 সিনেমা হলে তখন আসলে গানের জোয়ারটা আসবে। আর অডিও গান কিন্তু ডিপেন্ড করে থাকে ফিল্মের উপর। আপনি যদি বাইরের ওয়ার্ল্ডে দেখেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, তাহলে কিন্তু গান কিন্তু ডিপেন্ডেন্ট অন সিনেমা। তো যত বেশি সিনেমা হবে তত বেশি ভালো গান উঠে আসবে। এরকম অনেক রেকর্ড আছে। হ্যাঁ, গান হিট হয়েছে তারপর সিনেমা সরি, ট্রেন্ড ধরে তো আপনাকে আগাতেই হবে। পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকে আগাতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে আসলে নতুন মোড়কে পুরনো মেলোডি, এই ব্যাপারটাকে রাখতে হবে। মানে মেলোডিটা মানে আপনাকে রাখতেই হবে। আপনি যত এক্সপেরিমেন্টই করেন কিনা, আপনাকে মেলোডিটা রাখতে হবে। দেখা হয়েছে কোনো সিনেমা? না, আমি দেখবো। ওকে, ঠিক আছে, আপনার সিনেমা দেখার যে ঠিক জার্নি আছে, সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ।